হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। কেন জানি না আজকে খুব আম খেতে ইচ্ছে করছে, কিন্তু এখন তো আমের সিজন না। কি করা যায়? তাই চিন্তা করলাম এমন একটি খাবার বানাবো যে খাবার থেকে আমের স্বাদ এবং ফ্লেভার দুটোই পাবো। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে কি তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, ম্যাঙ্গো কেক। কিন্তু আমি যেভাবে আজকে তৈরি করেছি, আমার মনে হয় না আমার মতো এভাবে কেউ তৈরি করেছে আগে কখনো। আর এই কেকটা বানানো খুবই ইজি, লাগবে না কোনো বিটার। আপনারা চাইলে চুলোতেও তৈরি করতে পারবেন, ওভেনও তৈরি করতে পারবেন। তাই দেখতে হলে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। এই কেকটা বানানোর জন্য আমি এখানে একটি মিক্সিং বলে প্রথমেই নিয়ে নিয়েছি দুটো ডিম। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। এখন নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। এখন একটি হ্যান্ডউইচের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব। যত সময় না চিনি গলে তত সময় ঠিক এভাবেই হ্যান্ডউইচের সাহায্যে বিট করে নেব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও এই কাজটি করতে পারেন। যত সময় না চিনি গলবে তত সময় এইভাবেই বিট করতে থাকবো। অন্যান্য কেক তৈরি করতে যেমন ডিমের ফোম তৈরি করতে হয়, এই কেক তৈরি করতে ডিমের ফোম তৈরি করার কোনো প্রয়োজন নেই। শুধু চিনিটা গলে গেলেই এর সঙ্গে শুকনো উপকরণগুলো মিশিয়ে দেব। এখন দিয়ে দিলাম 1/3 কাপ সয়াবিন তেল। অর্থাৎ আমি কিন্তু যতটুকু চিনি নিয়েছি ততটুকু তেল নিয়েছি। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ ম্যাঙ্গো ফিলিং। এই ম্যাঙ্গো ফিলিং তৈরির ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের কেক তৈরির ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ইমালশন। এখানে ম্যাঙ্গো ইমালশন দিয়েছি 1 টিস্পুন। আর দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার 1/4 টিস্পুন। আপনারা চাইলে এই কালারটা স্কিপ করতে পারেন, কালারটা দিলে দেখতে একটু সুন্দর লাগে, কিছুটা আমের মতো কালার আসে। এখন সব কিছু ভালো করে মিক্সড করে নেব। এই কেক তৈরি করা একদমই ইজি। মিক্সিংয়ের ক্ষেত্রে কোনো সাবধানতা অবলম্বন করার প্রয়োজন নেই। মিক্সড করা হয়ে গেছে, এখন আমি শুকনো উপকরণগুলো এখানে মিশিয়ে নেব। প্রথমেই শুকনো উপকরণ আমি চেলে নেব। তার জন্য এখানে 1 কাপের একটু কম দিয়েছি আটা। আমি আটা দিয়েই আজকের কেকটা তৈরি করব। আর দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার। এই দুটো শুকনো উপকরণ ভালো করে মিক্সড করে চেলে এর সঙ্গে মিশিয়ে নেব। আপনারা যারা বাসায় কেক তৈরি করতে পছন্দ করেন বা কেক তৈরি করে শিখতে চান, আমার চ্যানেলে প্লে লিস্ট আছে কেক তৈরি করার, সেগুলো ভিজিট করতে পারেন। বিভিন্ন রকমের কেক আছে, আপনারা চাইলে সেগুলো দেখে শিখতে পারেন বা বাসায় তৈরি করতে পারেন। শুকনো উপকরণ চেলে নিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বাকি উপকরণটুকুও মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন, আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এ ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ব্যাস মেশানো হয়ে গেছে। এখানে আমি আরও 2 টিস্পুন দিয়ে দিলাম ম্যাঙ্গো ফিলিং। আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এখন আমি একটি মোল্ডে এই ব্যাটারটা ঢেলে নিলাম। আমি আজকের এই কেকটা বেক করব
ওভেনে আপনারা চাইলে ঠিক একইভাবে চুলোতেও বেক করতে পারেন। কেকের মোলটা কয়েকবার ট্যাপ করে এভাবে সাসলেক কাঠি দিয়ে নেড়ে নিচ্ছি, যেন চারিদিকে সমান হয় এবং ভিতরে বাবলস কিছুটা বের হয়ে যায়। এদিকে আমি ওভেন 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। 160 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 10 মিনিটের জন্য প্রিহিট করে এর মধ্যে দিয়ে দিলাম কেকের মোলটা। ওভেনের একদম নিচের তাকে এই মোলটা আমি দিয়ে দিলাম। তবে এক এক ওভেনের জন্য এক এক রকম টাইম এবং টেম্পারেচার লাগতে পারে। আমার ওভেনে 160 ডিগ্রি তাপমাত্রায় খুব ভালো কেক হয়। 25 মিনিটের জন্য এই কেকটা আমি বেক হতে দিয়েছিলাম। 25 মিনিটেই আমার কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আমি একটু চেক করে দেখাচ্ছি। একদম ক্লিন এসেছে সাসলেক কাঠিটা, তার মানে আমার কেকটা একদম পারফেক্টভাবে হয়েছে। এখন গরম অবস্থাতেই আমি এই কেকের উপরে সুগার সিরাপ ব্রাশ করে দেব, যেন কেকটা ড্রাই না হয়ে যায়। এই সুগার সিরাপ দেওয়ার কারণে কিন্তু কেকটা অনেক সফট থাকে, খেতেও অনেক মজা লাগে। আর অবশ্যই এই কাজটা গরম অবস্থাতেই করতে হবে। সুগার সিরাপ দেওয়ার পরে যত সময় না ঠান্ডা হয় তত সময় মোল্ডের মধ্যেই আমি রেখে দেব। ঠিক এভাবে ঢেকে রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। কেকের উপর থেকে পেপারটা তুলে নিচ্ছি। একদম পারফেক্টভাবে কেকটা বেক হয়েছে। এখন স্লাইস করে কেটে নিই। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও অনেক মজার। অনেক মজার এই কেকটা, দেখতে যেমনই হোক খেতে খুবই মজার। আমের একটা ফ্লেভার, আমের যে একটা স্বাদ, সেই স্বাদটা আমি পেয়েছিলাম। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর যখন আমের সিজন আসবে তখন এই আমার মতো করে এভাবে আমের ফিলিং তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন মন চাইবে তখন বের করে কেক বানিয়ে নেবেন। এছাড়াও ডেকোরেশন করা কেকও আমার চ্যানেলে আছে, ম্যাঙ্গো কেক, অরেঞ্জ কেক, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।